নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করলো মহকুমা প্রশাসন। সমাজবাড়িতে বেআইনি কোপ, কিন্তু কেন, কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি কারণ, নবকুমারের কাছ থেকে জানতে পারবো আরো বিস্তারিত। নবকুমার, দেখো, বিষয়টা হচ্ছে যে সমাজবাড়ি, এটা 1830 সালে এই সমাজবাড়িতে দুটো মন্দির এবং নিয়ে যে সমাজবাড়ি তৈরি করেছিল মহারাজারা, সেই মহারাজাদের এস্টেটটা দেখভাল করতো বিশ্বাস পরিবার। 1966 সালে সেই বিশ্বাস পরিবারে তারা রীতিমতন কোর্টে থেকে একটা আবেদন জানায়, তাদের যেহেতু তারা দখলদারিতে ছিল তাদেরকে এইটা দিয়ে দেওয়া হোক, এবং সেইটা তাদের পরেই রায় যায়। কিন্তু এই যে ঐতিহ্যশালী যে একটা কালনার যে ঐতিহ্য, মহারাজাদের ঐতিহ্য, যে বিশাল সমাজবাড়ি, এলাকাবাসীদের তরফ থেকে জানানো হয় যে এইটা সরকার কর্তৃপক্ষ নিক বা এই সমাজবাড়ির এই, কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ? সমাজবাড়ির জমি বিক্রির অভিযোগ রয়েছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কিছু মানুষ তারা এই সমাজবাড়িকে দখল করে নিয়ে এবং তারা রীতিমতনভাবে সেটা তাদের নামে নথিভুক্তকরণ করে সারা বেচা কেনা শুরু করে দিয়েছে। এই বিষয়টা টোটালি বেআইনি। এই বিষয় জানান পৌরপতি, উপপৌরপতি তপন পটেল। তিনি বলেন যারা নিচ্ছে যেভাবে নিচ্ছে, কিন্তু সেটা কোনো রকমভাবেই এই শ্মশান বলে যেটা উল্লেখিত আছে তা এটা বিক্রিযোগ্য নয়। কিন্তু তাদের পক্ষ থেকে দাবি যে এইটা এই ধরনের কিছু নয়, তারা রীতিমতন এটা কেনাবেচা করতে পারেন। তাই সূত্রে আইনের পথে চলবে। এই চারদিকে চাপানুতনের মধ্যে মহকুমার যে প্রশাসন তারা নোটিশ জারি করেছে, এটা কোনো রকম বিক্রি বা কোনো নির্মাণ ভাঙচুর কিছুই করা যাবে না বলে নোটিশ জারি করা হয়েছে। সোনিয়া, আমাদের মন্দিরটা জানুন বজায় থাকুক। এখানে কাগজ করে দেখছে নাকি এটা শ্মশান বলে উল্লেখ আছে। মন্দির দুটো ভাঙা যাতে না পড়ে, মন্দিরটা যাতে আশেপাশে যাতে ক্লিয়ার থাকে, মন্দির যেন সবাই পুজো পাঠ করতে পারে। এখানে যারা বাসিন্দারা আছে, তারা যেখানে আশেপাশে লোক আছে, তারা যদি মন্দিরে পুজো পাঠ করতে পারে। আশেপাশে যদি বাড়ি হয়ে যায় তা সেই মন্দিরটা কী হয়, মন্দিরটা আস্তে আস্তে ঢাকা পড়ে, সেই সৌন্দর্যটা মন্দিরে নষ্ট হয়ে গেছে। যদি আমার থেকে কোনো রকমের অসুবিধা হয় মন্দির কর্তৃপক্ষ, সেটা আমি বলেছিলাম যে আমি মাথা পেতে নেব, আপনারা যেটা বলেন সেটাই হবে। তা এমতো অবস্থায় যে বিল্ডিংটা আমি ভেঙেছি, আপনারা এখন আসলে দেখতে পাবেন যে নিচে থাকার জন্য আমি নিজে রিপেয়ার করেছিলাম এবং টালি বসিয়েছিলাম ওখানে। কিন্তু গত বৃষ্টি হওয়ার জন্য দোতলা কিছু নেই, পুরো ছাদ আগেকার সে মোটা। আপনি দেখবেন আসলে জলের জন্য ওটা আবার ভেঙে পড়ে এক সাইড আমার কর্নার, যার জন্য বিল্ডিংটাকে ভাঙা হচ্ছিল। ডাক নাম্বারগুলো মারবেন, আপনারা দেখবেন ওটা বাস্তু আছে না শ্মশান আছে না কবরস্থান আছে না আপনার সমাজ আছে। যদি থাকে তখন আপনারা বলবেন। সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই তৎপরতা। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে সরকারি জমি উদ্ধারের কাজ শুরু করলো প্রশাসন। রাজ্য সড়কের পাশে সরকারি জমি, এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ। এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার। গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই পদক্ষেপ। সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন। সেই মতো কাজ, নামানো হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে, আর এইদিকে ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা আবার জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা এই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারোর পারমিশন না নিয়ে, কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে।
শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ। তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি। এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি, সব মিলিয়ে 248 বিঘা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে এই জমি লিজ দেওয়া হয়। এরপর তৈরি হয় 4টি ইটভাটা, 2টো ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন, এখানে যা ইনকাম বা হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি। এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এবার মহেশতলার একটা ছবি আপনাদের দেখাবো। জমা জল মানে সেখানে ভোগান্তি, সবচেয়ে ভোগান্তি কাদের? সাধারণ মানুষের। দেখুন এই অবস্থা, কিন্তু এই অবস্থার এবার সুরাহা মিলবে। মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। 15 কোটি টাকা খরচ করা হবে, কিন্তু কোন কোন খাতে খরচ করা হবে, কিভাবে খরচ করা হবে? সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, কতদিনে সুরাহা পাবেন এলাকাবাসী? দেখো, এই যে বর্ষা চলে গেছে, এই বর্ষাটা চলে যাওয়ার পরে খালের কাজ শুরু হয়েছে। খালের কাজে শুরুর পরে ওখানে একটা ড্রেন তৈরি হচ্ছে। আশুতি 2 নম্বর ব্লকে একটা বিশাল ড্রেন তৈরি হচ্ছে। যে ড্রেন যদি শেষ হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, সেই ড্রেনের উপকার পাবে কলকাতা কর্পোরেশনের 127 নম্বর ওয়ার্ড সরসন্না এলাকা, মহেশতলা 14 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড। এই সব জায়গার জল পুরো চড়িয়ালে চলে যাবে এই খাল থেকে। এবং এই খালের কাজের জন্য 13 কোটি টাকার একটা স্যাংশন করেছেন। সেই 13 কোটি টাকার মধ্যে আবার 2 কোটি 80 লক্ষ টাকা দিয়ে ড্রেন তৈরি করা হচ্ছে। এই ড্রেন তৈরি করার জন্য এবার যখন আমরা মন্ত্রী যখন দিলীপ মণ্ডলের সঙ্গে কথা বলি, দিলীপ মণ্ডল তখন কথা বলার পরে, দিলীপ মণ্ডল যেহেতু এখানকার বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক, তখন উনি বলে যে আমি এমপি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হাওড়ার লোকসভা কেন্দ্রের অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলেই উনি একটা টাকা স্যাংশন করেছে। 13 কোটি কত টাকার একটা স্যাংশন করেছে, সেটা খাল পরিষ্কার হবে। তার সঙ্গে 2 কোটি 80 লক্ষ টাকা দিয়ে একটা ড্রেন তৈরি হবে, যেটা কোনোদিন এই হাই ড্রেন পঞ্চায়েত এলাকায় ছিল না। সেই হাই ড্রেন এই মহেশতলা আশুতি 2 নম্বর ব্লকে তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ এর উপকৃত হবে। আমরা খুব উপকৃত হব আগামী দিনে। যে বড় করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে, 30-35 বছর এরকমভাবে হয়নি। আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো এসে ওখান থেকে জমা হয়েছে, সেগুলো সবই কেটে যাবে। আগামী বছরে আমাদের আর এই জল দুর্ভোগ করতে হবে না, থাকবে না। এই পাইপটা হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো। আমাদের জল জমছে, সেই জলটা জমবে না, প্রায় হয়ে এসছে। আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না, দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল। খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপলাইনের কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে। এই পাইপলাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা থাকবে না। ওটা 12 কোটি টাকার স্যাংশন হয়েছে এবং আরও 2 কোটি টাকা সামনের দিকে হয়েছে। এইভাবে ওরা হিউম পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে। একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে, ওখানে ওরা গাছও লাগিয়ে দেবে, সুন্দর একটা সৌন্দর্যায়ন হবে, রাস্তা হবে, রাস্তা চওড়া হয়ে যাবে, আউটলেটটা তো চড়িয়াল খালে পড়বে, তখন আর জল ভাসবে না।